আজকের এই ব্লগটাতে আমরা আবার ঘুরতে যাচ্ছি কোনো ডেস্টিনেশন ছাড়া। এর আগে আরেকটি ব্লগ বানিয়েছিলাম, সেই ব্লগটাতেও কোনো ডেস্টিনেশন ছিল না এবং আমরা অনেক কিছু দেখতে পাই। আজকের এই ব্লগটাতে আমরা দেখতে পাই গাঁদা ফুলের বাগান ও 33 কোটি, যেখানে আমি আগেও গিয়েছিলাম সেই সব জায়গায়, ও বিভিন্ন রকমের রাস্তা। এই ব্লগটাতে আমি কি কি এক্সপ্লোর করলাম সেই সব যদি তোমরা দেখতে চাও তাহলে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটাতে আমরা কোনো ডেস্টিনেশন ছাড়াই আবার ঘুরতে বেরিয়েছি। এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম যেখানে কোনো ডেস্টিনেশন ছিল না এবং আমরা ঘুরতে গিয়েছিলাম সোনাপুরের ওইদিকে এবং সেখানে আমরা সরিষা বাগান ও প্রভৃতি জিনিস দেখেছিলাম। আজকেও এরকম আমি এবং আমার বন্ধু দেবাংশু দুজনে মিলে ঘুরতে পারিয়েছি আমাদের বাইকটা নিয়ে। আর এখন আমি আছি রাস্তায়, আর এখানে আমি ইন্ট্রো দিচ্ছি, কারণ তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম, কারণ আমি বাড়িতে ইন্ট্রো দিই না, আমরা যেখানে ঘুরতে পারি ওখানে ইন্ট্রো দিই। জানি না কোথায় যাব, তো এটাও একটা নো ডেস্টিনেশন ব্লগ, যে আমাদের এখানকার লোকাল রাস্তাগুলোকে ঘুরবো, ভালো ভালো রাস্তা খুঁজবো, দেখবো কোথায় যাওয়া যায়। এবং আমাদের সঙ্গে আছে দেবাংশু, ওকেও একটু দেখাই দিই। দেবাংশু আছে, এই যে দেবাংশু, কোথায় যাওয়া যায় বল, কোথায় যাওয়া যায়? তো দেখি আমরা দুজনে মিলে এখন ঘুরতে যাবো বাইকে করে, তো রাস্তায় আছি, যাওয়া যাক। আর গাইস, আমি একটা নতুন চ্যানেল লঞ্চ করেছি হিন্দিতে, এই ভিডিওটাও হিন্দিতে আসবে সেই চ্যানেলে। তো যদি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের কোথায় যাই, ওই রাস্তাটা দিয়ে জানি কুসুম বাগানের রাস্তা হচ্ছে ওটা। তো আমরা যাবো হচ্ছে এইদিকে কুসুম বাগান, তো আমি তোমাদের দেখাইছি, কিন্তু আজকে কুসুম বাগানে যাবো না, এইদিকে আমরা যাই বাইক নিয়ে। কোথায় যাওয়া যায়? তো আসু, চল ভাই, বেশি টাইম ওয়েস্ট না করে। তো গাইস, আমরা যাচ্ছি এখন ডেস্টিনেশন ছাড়াই। আমরা ছিলাম নেরদাগঞ্জে এতক্ষণ, নেরদাগঞ্জ থেকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাবো দেবাংশু বল? সোনাপুরের ওইদিকে। তো এখন আমরা যাবো হচ্ছে সোনাপুরের ওইদিকে, নাহলে 3 মাইলের রোডটা গেছে না দেবাংশু, ওইদিকে চলো আজকে ঢুকি একটু। হ্যাঁ, ওখানে আর যাবো না। তো আমরা চলে আসলাম সোনাপুরের কাছাকাছি, আর একটু দূরে আছে সোনাপুর, আর 2 মিনিট হবে। তো ওখানে যাবো, পেট্রোল পাম্পে তেল ভরাবো, তারপরে ওই দিক দিয়ে যাবো আমরা পেঞ্চনগঞ্জের রাস্তাটা দিয়ে, ওইদিকে ভালো একটা ভিউ পাওয়া যায় রাস্তাটাতে, গ্রামীণ পরিবেশ। তো ওইদিকে যাবো এবং তোমাদের ওই দিকের জায়গাগুলোকে দেখাবো, খুব সুন্দর জায়গা, ওখানে অনেকগুলো গ্রাম ট্রাম আছে। আর ওই দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো 33 কোটি, যদি নাও যাইতে পারি কোনো ঠিক নাই, কিন্তু যাওয়ার চেষ্টা তো করবো। গাইস, আমরা এখান থেকে সোনাপুরের খুবই কাছে চলে আসছি, প্রায় এখান থেকে আর 2 মিনিট রাস্তা হবে সোনাপুর। আর এখানে একটু থামলাম, এখানে কয়েকটা ফটো তুলতেছি। এই ফটোগুলো তোমরা দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম আইডিগুলোতে, তো আমাদের ইনস্টাগ্রাম আইডিগুলোকে ফলো করে রাখবা, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। ফাইনালি আমরা সোনাপুরে চলে আসছি, আর এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে, সামনে পেট্রোল পাম্প আছে, ওখানে পেট্রোল ভরাবো, তারপরে চলে যাবো সোজা একদম ঘুরতে। তো গাইস, এই যে আমরা সোনাপুরের ভিতরে চলে আসলাম, আর এটা হচ্ছে পেঞ্চনগঞ্জের রাস্তাটা, আর ওখানে একটু থামলাম, আমরা স্প্রাইট নিলাম। এখন হচ্ছে ডান দিক দিয়ে যাবো। আর এখানে রয়েছে অনেকগুলো বাম্পার বা বলতে পারি স্পিড ব্রেকার, সব গ্রামের রাস্তা গাইস এদিকে। আর বাপ রে বাপ, রাস্তা নাকি রে, এর থেকে তো ভালো আমাদের ওদিকে রাস্তাগুলো ঠিক আছে। আর সামনে রয়েছে ওই যে আমরা যে দেখলাম রেলের রাস্তাটা, ওই যে সেই সামনে রয়েছে ওই রেলের রাস্তাটা, তো ওখানেও যাবো আমরা। আর এদিকে সব খেতিবাড়ি চাষ হয় দেখা যায়, আপনারা आप लोग देख पा रहे हैं। তো গাইজ, এখানে আমরা একটু থামলাম, আর এখানে আমরা এখন স্প্রাইট আর হচ্ছে এটা খাওয়া দাওয়া করবো অল্প, কারণ যে রোদ, স্প্রাইট না খেলে তো ব্লগই বানাতে পারবো না। স্প্রাইট খাইনি, তারপরে এখান থেকে আবার রওনা দিব। আর এই রাস্তাটা অনেকটা দূরে গেছে,
আর এদিকে ভালো ভালো অনেক জায়গা আছে, তোমাদের দেখাবো, যে দেখে তোমাদেরকে একদম লাগবে ও মাই গড, So beautiful, so elegant, just looking like a wow. ও ডায়লগ। তোমরা অনেকজন বলতে পারো যে এই ব্লগগুলো বানানোর উদ্দেশ্যটা কি, এরও কোনো না কোনো উদ্দেশ্য আছে, যেটা আমরা উদ্দেশ্যটা কোনো খুঁজে পাইনি। হ্যাঁ, হতে পারে আমরা নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করতেছি। আমাদের এই দিককার অনেক এমন জায়গা আছে যেগুলোতে আমরা ঘুরিনি, যে জায়গাগুলোতে ওই জায়গাগুলোকে দেখতেছি এবং সেই জায়গাগুলোকে জানে রাখতেছি যে কোথায় কোনটা জায়গা রয়েছে, যদি কখনো কাজে লাগে আমাদের জীবনে। আরেকটা স্পেশালস আমরা জায়গায় যাচ্ছি, আই থিঙ্ক যেতেও পারি, পারমিশন নিতে হবে বাড়ি থেকে আমাকে, যেটা যদি সেটা জায়গায় যাই তাহলে তো চুম্বেশ্বরী গাইস সারপ্রাইজ আপনাদের জন্য। যদি আমরা যাই তাহলে গাইস এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেবাংশু আমাদের সেখানে ঘুরে নিয়ে বেড়াবে নাকি? দেবাংশু তুই তো সব জায়গা চিনিস ওখানকার, দেবাংশু আমাদের সব জায়গা চিনি ওখানকার, আর যদি ওখানে আমাদের নিয়ে যায়, নিয়ে তো যাবে ও সেই জায়গায়। সেখান থেকে এখন চলে যাচ্ছি আমরা, এখানে ছিলাম, সামনে একটা আছে রেল লাইন, রেল লাইনের পরেই শুরু হবে ভালো ভালো ভিউ, ভালো ভালো সব জায়গা হবে। জায়গাগুলো কি সব বাগানেরই জায়গা, কিন্তু ক্ষেত, আমাদের এদিকে ক্ষেত আছে, কি চা পাতা বাগান আছে, আরো অনেক চা পাতা বাগান, তো ওগুলো ভালোই আছে, বাগানগুলো দেখতে অনেক সুন্দর, মানে ওখানে জায়গাগুলো, আর ওখানে সিজনে চা পাতা তো নাই আই থিঙ্ক, কিন্তু জায়গাগুলো ভালো আছে। চলো না ঘুরে আসি। তো গাইস এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এখন রেল যাচ্ছে না, এখানে কিন্তু সর্বদাই রেল চলতে থাকে। আর এই জায়গাটার সামনে রয়েছে আরেকটা জায়গা দুর্গাপুর নামে, ওখানে কিন্তু এই রেল লাইনটাতে আমি তোমাদের দেখিয়েছিলাম সেই শর্ট ব্লগে, যে কীরকম এখানে রেল চলে, সবসময় রেল চলতে থাকে। এখানে অনেকগুলো হচ্ছে ফুল বাগান ছিল, ওই দেখ 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 ফুল বাগান দেখ, আগে দেখা যায় তো গাঁদা ফুল, এখন দেখা যায় না। দেখো গাইস এখান থেকে হচ্ছে ভোজপুরিটা 5 কিলোমিটার দূরে রয়েছে। তো গাইস কোনো ডেস্টিনেশন ছাড়া যখন আমরা ঘুরতে আসি তখন কি কি দেখতে পাই, আমরা এখানে দেখতে পাইলাম গাঁদা ফুলের বাগান। তো চলো তোমাদের দেখাই ওই জায়গাটাকে। গাইস আমি যেখানে আছি এখানে চারপাশে শুধুমাত্র গাঁদা ফুল আর গাঁদা ফুল আছে, তো এই জন্যে এটা একটা ফায়দা বলতে পারো কোনো ডেস্টিনেশন ছাড়া যখন আমি ব্লগ বানাই, যে কত কিছু জিনিস দেখতে পারি, যেখানে কোনো কিছু ভালো জিনিস দেখতে পারি সেখানে আমি ঢুকে যাই এবং সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো এই যে গাইস গাঁদা ফুল আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। আমি যেখানে আছি চারপাশে শুধুমাত্র গাঁদা ফুল, এই যে দেখতে পাচ্ছ এখানে আছে, এখানে আছে, একটা সুন্দর পরিবেশে আছি, আছে। আর কত বড় এটা বাগান গাঁদা ফুলের, অনেক বড়। আর এখানে রয়েছে একটা ক্যানেল বা ড্রেন টাইপের, জানি না এগুলোকে কী বলে, ড্রেনই তো বলে না, ক্যানেল বলতে পারে। এখন আমি তোমাদের দেখাতে চলেছি একটা খুবই সুন্দর রাস্তা। এতক্ষণ ধরে যে আসলাম শুধুমাত্র ফাঁকা গাছ, দোকান, এগুলোই ছিল, গাছও ছিল না, হালকা পাতলা গাছ ছিল, কিন্তু আমি এমন তোমাদের একটা জায়গা দেখাবো, এখানকার রাস্তাগুলো দেখে আমার কোনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, কেন জানি না কী যে মনে পড়ে, আমি এখানে আসলে আমার একটা আলাদাই ফিলিং হয়। তো তোমাদের সেই জায়গাটাকে এখন দেখাবো, তো এই জন্যই আসা যে এই রাস্তাটা দিয়ে, প্লাস আরও কিছু জায়গা দেখাবো ভিতরে। চলো, এদিকে বড় বড় গাছ আছে আর মাঝে রাস্তাটা, তো চলো এদিক দিয়ে যাওয়া যাক। চল বস দেবাংশু, আর রাস্তাটা একটু খারাপ আছে, রাস্তাটার অবস্থা দেখা একবার, সুন্দর রাস্তা। তাই এখানে আসলে সবাইকে চিনে চিনে লাগে, চিনিস আর না আসছে এখানে হ্যাঁ মনে হতো, হ্যাঁ হ্যাঁ ঠিক পাওয়া গেছে। চৌধুরীগঞ্জ কোথায় আবার?
এই ভাই ওদিকে কীরকম জায়গাগুলো? ঠিক আছে দেখি তা আমরা আছি এখন এই রাস্তাটার মাঝে, এবং এই রাস্তাটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আমি দেখালাম যে জায়গাটা কতটা সুন্দর। তো এখানে একটু ওয়েট করতেছি, এখানে এই পরিবেশটার একটু আনন্দটাকে উপভোগ করি, এখানকার পরিবেশটার একটু মজা নিই অবজেক্ট। দেখো গাইস, ভিডিও করতে আসলাম, এই দেখো শুরু করে দিয়েছে মেয়ের সঙ্গে কথা বলা। এগুলো মানুষকে কি বলা যায়? এই লোকটা শুরু করছে। এরকম মানুষদের সঙ্গে কোনোদিনও আসবে না কোনো জায়গায়, আসে শুধুমাত্র খালি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা। এই যে গাইস, তোমার শুধু গার্লফ্রেন্ডকে আমি রিভিল করে দিলাম। এই বালতি কইছা করে আর দেখা যাবে না মুখটা। চার সেখান থেকে আমরা এখন রওনা দিই। তো দেখি আরও ওইদিকে কতগুলো জায়গা আছে, ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো বা যাবো। জল খাওয়া জল আবার জল নিতে লাগবে, কল টলে জল। তারপরে সেই সুন্দর সুন্দর জায়গাগুলোকে তোমাদের দেখাই। আর মোবাইলে বেশি চার্জও নাই, স্টোরেজও নাই, যেমন সেই মোবাইলটা দিয়ে করতে লাগবে আর একটু। তো সোজা আমরা ডাইরেক্ট দেখা করতেছি নেক্সট প্লেসে। তো গাইস, আমরা চলে আসলাম একদম গ্রামের রাস্তা দিয়ে। ওই পাশে আরেকটা রাস্তা ছিল, ওটা রাস্তা বসপিটা যায়, আর এটা রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। ওই পাশ দিয়ে যাওয়া যায়, এই পাশ দিয়ে যাওয়া যায়। আর এখানকার রাস্তাগুলো আমাদের দেখাচ্ছে একদম কাঁচা, একদম গ্রামের রাস্তা একবারে। এদিকে রাত্রিবেলা খুবই অসুবিধা হয়ে যায়, কিন্তু হ্যাঁ, আমরা যে জায়গাটাতে আছি ওটাও গ্রাম, কিন্তু এটা একটু বেশি গ্রাম হয়ে গেল। এই যে সুপারির বাগান, না এত বড় বাগান, এত বড় সুপারি গাছ। আর এখানে আছে একটা ফ্যাক্টরি। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ফ্যাক্টরিটা। এটা কিসের বাগান বলতো? আমি লাউ গাছের। এখন আমি তোমাদের দেখাই গাইস, একদম প্রচুর গ্রামের রাস্তা, বা আমাদের এদিককার যেগুলো রাস্তা হয় সবসময় বেশিরভাগ জায়গায় দেখা যায়, এগুলো হচ্ছে এরকম টাইপের রাস্তা। দুই পাশে চা বাঁধা থাকবে, আর মাঝে এরকম একটা পাতলা রোড থাকবে। আর আমরা কনফিউজ যে কোনটা রাস্তা হয়। রাস্তা হারায়নি, মানে কনফিউজ আছে, কিন্তু কোনো প্রবলেম নেই। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম 33 কোটিতে। দেখো, আমাদের কোনো আইডিয়া ছিল না, বা আমাদের কোনো আসার মনও ছিল না এই জায়গাটাতে 33 কোটিতে, কিন্তু আমরা 33 কোটিতে চলে আসলাম। এই যে 33 কোটি, 33টা এই জায়গাটাতে আমাকে আসতে দেয় না বাড়ি থেকে, কিন্তু তবুও আমি আসি এর জন্য। এই লাফানো খেলা চলো এই জায়গাটা তোমাকে একটা ছোট্ট করে ক্লিপ দেখাই দিই, কারণ এই জায়গাটা নিয়ে আমি একটা প্রপারলি ব্লগও বানাইছি। তো এমনি ঘুরতে আসি আমরা, এই জন্য ভাবলাম এই ব্লগটাতে এই ক্লিপটা অ্যাড করে দিই। ওইদিকে মেয়েগুলো 30 কোটি জায়গাটা যে আছে, এটা জায়গাটা কত সুন্দর, এই নিয়ে একটা প্রপারলি ব্লগ বানাইছি। যদি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এখন এখান থেকে চলে যাবো, এমনি এখানে ঢুকলাম একটু খালি।